আসসালামু আলাইকুম, ওয়েলকাম ন্যাশনাল ইউনিভার্সিটি। তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিলে ইতিমধ্যে কিন্তু তোমাদের প্রথম মেরিটের বা প্রথম মেধা তালিকার ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। এখন তোমরা যারা অপেক্ষাকৃত দ্বিতীয় মেধা তালিকায় রয়েছো এবং তোমরা যারা চাচ্ছ যে দ্বিতীয় মেধা তালিকায় আমরা ভর্তি কনফার্ম করব, অথবা যারা চাচ্ছ যে মাইগ্রেশন রেজাল্ট, তোমরা যে প্রথম মেধা তালিকায় মাইগ্রেশন অন করেছিলে সেই রেজাল্ট কবে প্রকাশ করা হবে, এবং তোমরা যারা রিলিজ স্লিপে আবেদন করতে চাচ্ছ যে রিলিজ স্লিপে আমরা কিভাবে আবেদন করব বা রিলিজ স্লিপে আবেদন করলে আমাদের কতটা রিস্ক থাকবে, সেই হিসাবে আমরা তোমাদেরকে সুন্দরভাবে একটা বিস্তারিত ভিডিও আকারে বুঝিয়ে দিব। আশা করি তোমরা এই ভিডিওটা দেখলে বিস্তারিত বুঝতে পারবে। তোমাদের মূলত বিষয় হচ্ছে বা প্রশ্ন হচ্ছে যে দ্বিতীয় মেধা তালিকা কবে প্রকাশ করা হবে, বা তোমাদের ফার্স্ট মাইগ্রেশন রেজাল্ট যেটা তোমরা প্রথম মেধা তালিকায় সাবজেক্ট মাইগ্রেশনে দিয়েছিলে সেটা কবে প্রকাশ করা হবে, অথবা তোমরা রিলিজ স্লিপে যে আবেদন করবে সেটা কবে থেকে শুরু হবে। এখন তোমাদের প্রশ্ন, এই প্রশ্ন নিয়ে আমরা তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমেই জেনে নাও যে প্রথম মেধা তালিকায় যে তুমি সাবজেক্ট মাইগ্রেশন করেছিলে সেই সাবজেক্ট মাইগ্রেশনের রেজাল্টটা কবে প্রকাশ করা হবে। তুমি যদি প্রথম মেধা তালিকায় ভর্তি হয়ে মাইগ্রেশন অন রাখো তাহলে তোমার মাইগ্রেশন রেজাল্ট দেওয়া হবে দ্বিতীয় মেধা তালিকার সাথে, মানে যখন দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে। এক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যে দ্বিতীয় মেধা তালিকা সম্ভাব্য বা কবে প্রকাশ করা হতে পারে। 23 থেকে 28 তারিখের মধ্যে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে। সেখানে তোমরা দেখতে পারবে যে দ্বিতীয় মেধা তালিকায় কে কে সাবজেক্ট পেয়েছে, অথবা প্রথম যে সাবজেক্ট মাইগ্রেশনে তোমাদের কোন সাবজেক্টটা পরিবর্তন হয়েছে। এখানে সাবজেক্ট পরিবর্তন হলে তোমার নতুন সাবজেক্টে ভর্তি হওয়ার চূড়ান্ত ধারা থাকবে যে তুমি যখন সাবজেক্ট মাইগ্রেশন হবে তখন তোমার উপর লেভেলের সাবজেক্ট চলে যাবে, তখন তোমার আর কোনো কাজ নেই। তুমি পরবর্তীতে সেই সাবজেক্ট চেঞ্জ হওয়ার পরবর্তীতে অন্য সাবজেক্টে তুমি পড়াশোনার সুযোগ পাবে। এখানে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে যারা প্রথম এবং দ্বিতীয় মেধা তালিকায় কোথাও ভর্তি হবে না তাদের কি করণীয় বা তাদের কি হবে, তারা কি সাবজেক্ট অথবা কোনো কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে কিনা। তুমি যদি কোনো মেধা তালিকায় ভর্তি না হও তাহলে তুমি রিলিজ স্লিপে আবেদন করার সুযোগ থাকবে। এই আবেদন শুরু হবে দ্বিতীয় মেধা তালিকা ও কোটা মেধা তালিকা প্রকাশের পর, মানে তুমি দ্বিতীয় মেধা তালিকা ও কোটা মেধা তালিকার পর তুমি রিলিজ স্লিপে আবেদন করতে পারবে 5টি কলেজে। এই দুটি তালিকা প্রকাশের ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর তুমি সেই রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। রিলিজ স্লিপে আবেদন করার সময় হচ্ছে আগস্টের শেষের দিকে শুরু হতে পারে। তোমার দেখো যে প্রথম মেধা তালিকা শেষ হয়েছে, কতদিন লাগছে সেই হিসাব করে তুমি দেখো দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে, সেই কার্যক্রম চলমান থাকবে এবং তোমার সেই তারপরে কোটা মেধা তালিকা প্রকাশ করা হবে। তারপরে তোমাদের এই রিলিজ স্লিপ আবেদন করা যাবে যে তুমি রিলিজ স্লিপে আগস্টের শেষের দিকে তুমি রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। এটার জন্য তোমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। রিলিজ স্লিপ নিয়ে তোমাদের এখনই ধারণা রাখা উচিত। যখন দেখবে যে রিলিজ স্লিপ চলে আসছে তখন তোমাদের হাহুতা শুরু হয়ে যাবে। মূলত রিলিজ স্লিপের আবেদন করার নিয়মটা হচ্ছে তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে লগ ইন করে তোমাদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তারপর তোমাদের 5টি কলেজের অপশন থাকবে যেখানে তোমরা আবেদন করতে পারবে নিজ জেলা অথবা বিভাগের, অথবা কোথাও আশেপাশে। তোমাদের নিজ জেলায় যদি 5টি কলেজ না থাকে তাহলে তোমাদের করতে হবে কি 2টি নিজ জেলায় করতে হবে বা 3টি নিজ জেলায় করতে হবে। পরবর্তীতে তোমাদের আর বাকি 2টা অন্য জেলায় করতে হবে। সেই হিসাবে তোমাদের এরপর যেসব সাবজেক্টের সিট খালি থাকবে তোমার সেই জিপিএ বা মেরিট অথবা তোমাদের লাক অনুযায়ী, যেটা তোমরা আমাদের থাম্বনেইলে দেখতে পারতেছিলে যে লাক অনুযায়ী কিভাবে তুমি সাবজেক্ট পাবে বা তোমাদের মেরিট অথবা পজিশন অনুযায়ী তুমি কিভাবে সাবজেক্ট পাবে। তবে এখানে ভালো সাবজেক্ট বা ভালো কলেজ পাওয়ার সম্ভাবনা বা নিশ্চয়তা কেউ দিতে পারবে না যে তুমি আসলেই কি তুমি যেই কলেজ টার্গেট করেছো রিলিজ স্লিপে সেই কলেজে তুমি পাবে কিনা। একটা হচ্ছে যে তোমার লাক এবং মেরিট অথবা পজিশন, এই 3টার উপরে তোমার নির্ভর করবে যে তুমি তোমার সেই কলেজ অথবা তুমি সেই কলেজে তুমি সাবজেক্ট অথবা সেই কলেজে পড়াশোনার সুযোগ পাবে কিনা। ধরো তুমি টপ যেই কলেজে তুমি পড়তে চাও সেই কলেজে তুমি আবেদন করতেছো, কিন্তু সেই কলেজটা নিচে চয়েস রেখেছো, কিন্তু সেই কলেজ কিন্তু তোমার আসবে না। তোমার করতে হবে যেই কলেজে তুমি আবেদন বা যেই কলেজে তুমি পড়তে চাও সেই কলেজ প্রথমে রেখে সিরিয়াল অনুযায়ী তোমাদের আবেদন করতে হবে। এক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে যে রিলিজ স্লিপ কিন্তু ঝুঁকিও রয়েছে যে নিজ জেলায় সরকারি কলেজ সিট নাও থাকতে পারে, সেই হিসাবে তোমার বেসরকারি কলেজেও কিন্তু পড়ার সুযোগ থাকতে পারে বা সেই অনুযায়ী তোমার পড়াশোনা করতে হতে পারে। এই হিসাবে তোমাদেরকে চিন্তা ভাবনা করে তারপর তোমাদেরকে রিলিজ স্লিপে গিয়ে আবেদন করতে হবে যে আমি আমার সেই কলেজটা পাবো কিনা বা আমি আমার সেই সাবজেক্টটা পাবো কিনা বা সরকারি বা বেসরকারি হবে কিনা, সেই অনুযায়ী তোমাদের চিন্তা করতে হবে। ধরো তুমি তোমার বিভাগীয় অঞ্চলে তোমার 3টা কলেজ আছে, 2টা তো হচ্ছে যায় সরকারি আর একটা হচ্ছে যায় বেসরকারি, কিন্তু তোমার মেরিট পজিশন সরকারি অনুযায়ী তোমার পড়াশোনার কোনো যোগ্য নেই, সেই হিসাবে তুমি কিন্তু বেসরকারি চলে যাবে অটোমেটিক। এখানে বলা যায় যে তোমাদের পছন্দের কলেজ চান্স পাওয়া বা পছন্দের সাবজেক্টে চান্স পাওয়া রিলিজ স্লিপে
ওকে, এখানে গড়ে মাত্র 20% আশা করা যায়, যে আর 80% কোথায় যাবে, 80% তোমাদের লাক অথবা তোমার মেরিট পজিশন এই হিসাবে তোমাদের গড়মিল থাকবে, কিন্তু 20% রেখে দিতে পারো যে তুমি হ্যাঁ রিলিজ স্লিপে তোমার সেই পছন্দের সাবজেক্ট অথবা কলেজ পেতে পারো। তবে তোমাদের একটা সুযোগ রয়েছে সর্বশেষ পর্যায়ে, যেটা তোমরা অবশ্যই ভালো কলেজ অথবা সাবজেক্ট পেতে পারো। এনিউতে প্রায় 4 লাখের উপর সিট রয়েছে, এর মধ্যে পাশ করেছে 4 লাখের নিচে অথবা কম। অনেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়েছে বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে অনেকে মজা নেওয়ার বা কেমনে পরীক্ষা হচ্ছে সেটা দেখার জন্য তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি পরীক্ষা দিয়েছে। এই বছর ফার্স্ট যেহেতু পরীক্ষা হয়েছে, সে অনুযায়ী তারা কিন্তু আর ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়বে না, অনেক সিট খালি থাকবে এবং অনেকেই পাবলিক বিশ্ববিদ্যালয়ে ওয়েটিংয়ে রয়েছে। সেই ওয়েটিংয়ের সাবজেক্ট আসলে সেই ওয়েটিংয়ে তারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলে যাবে। এক্ষেত্রে তুমি ভালো সাবজেক্ট পেতে পারো, ওই যে তোমাদের সিটগুলো খালি হচ্ছে সেই হিসাবে তুমি একটা রিলিজ স্লিপে ভালো কলেজ অথবা সরকারি কলেজের সাবজেক্ট পেতে পারো। এইটা তোমাদের জন্য একটি প্লাস পয়েন্ট অপশন রয়েছে। এক্ষেত্রে তোমাদের এই ভর্তি সংক্রান্ত অথবা দ্বিতীয় মেধা তালিকা সহ নানান কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাদের সরাসরি কমেন্টে অথবা আমাদের ফেসবুক পেজে নক করতে পারো, আমরা তোমাদের সেখানে সহায়তা করার চেষ্টা করবো ইনশাল্লাহ।